দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডায়মন্ড এক্সট্রিম মুক্ত বাক্য অনুষ্ঠানে। এবং এই স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে ঈদ মুবারক জানাতে চাই। আমরা জানি যে পবিত্র হজ পালিত হচ্ছে, হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, সেটি সম্পন্ন হতে আর কিছু সময় বাকি মাত্র। একই সঙ্গে এসে পড়েছে পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। তাই আমাদের আলোচনার বিষয় কোরবানির ঈদ, অর্থনীতি ও ঘরে ফেরা। কারণ কোরবানির ঈদের যেমন একটি আত্মিক, আধ্যাত্মিক, জাগতিক ব্যাখ্যা রয়েছে, ধর্মীয় ব্যাখ্যা রয়েছে, পাশাপাশি এটিকে কেন্দ্র করে অর্থনীতির একটি বিশাল গতিপথ রয়েছে। এবং এটিকে কেন্দ্র করে, সবই কেন্দ্র করে, উৎসবকে কেন্দ্র করে বাঙালির যে ঘরে ফেরার যে তাড়া, সেটি করে ফেরার যে তাড়া, সেটিকে কেন্দ্র করে যে প্রতি বছর যে সমস্ত ঘটনাবলী ঘটে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারী। আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পরিচালক গবেষণা ডক্টর খন্দকার গোলাম মুআজ্জম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারী আপনাকে দিয়ে, যে যেহেতু কোরবানির ঈদ এবং আমরা জানি যে নজরুলের সেই কথাটা বলতে চাই যে হত্যা নয় আজ সত্যাগ্রহ, সত্যের উদ্বোধন। এই যে আত্মত্যাগের মহিমা এবং নিজের যে কাম, ক্রোধ, লোভ, এইগুলো থেকে মুক্ত হওয়ার যে প্রক্রিয়া কোরবানির ক্ষেত্রে, সেই ব্যাখ্যাটা যদি করেন, আমাদের সাধারণ মানুষ এই উৎসব থেকে যে শিক্ষা প্রতি বছর নিয়ে থাকে, সেটি যদি আরেকবার বলেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আপনাকে। আসলে কোরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কোরবান শব্দটা সরাসরি কোরআনুল কারীমে কিন্তু এসেছে। হযরত আদম আলাইহিস সালামের আমল থেকে কিন্তু এই কোরবানির সূত্রপাত হয়েছে। তখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দুই সন্তান হাবিল এবং কাবিল দুজনে যখন একজন ওনাদের সময় যে শরীয়তের বিধান ছিল যে একসাথে দুই সন্তান আসতেন, নারী এবং পুরুষ দুজন মিলে এক গর্ভের মেয়ে আর অন্য গর্ভের সন্তান, এভাবে বিয়েটা হতো আর কি। আমাদের যখন প্রাথমিক মানব প্রজন্ম বের হতে থাকে, মানে বাড়তে থাকে, তখন হাবিলের সাথে যিনি এসেছিলেন কাবিল, উনি বিয়ে করার কথা, এবং কাবিলের সাথে যিনি এসেছেন হাবিল, উনাকে বিয়ে করার কথা। কিন্তু কাবিল এটা মেনে নিল না, বললেন না, আমার সাথে যিনি এসেছেন তার সাথে আমি আমার এই বিবাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আদম আলাইহিস সালাম ফরিয়াদ করলেন যে আমার এই ছেলে তো বিধান মানছে না। সেখান থেকে কিন্তু অবৈধতার একটা সূত্রপাত শুরু হয়ে গেছে।
যেটা আপনি বলেছিলেন যে কাম ক্রোধ বা নিজের চাহিদা, মানে নিজের কুপ্রবৃত্তিকে প্রশ্রয় দেওয়ার যে একটা প্রবণতা, কাবিলের থেকে কিন্তু প্রথম সূত্রপাত। এবং এটাকে মানে স্যাক্রিফাইসের বা আত্মত্যাগের বৈশিষ্ট্য দিয়ে অবদমিত করার জন্য হাবিলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ট্যাকেল দিয়েছেন। অর্থাৎ আল্লাহ হুকুম দিলেন যে উভয়ের যে চাহিদা সেটা পূরণ করার জন্য তোমরা একটা কোরবানি দাও। সেই কোরবানি দেওয়ার জন্য ওই সময় যে বিধিবিধান ছিল, কোরবানি তখন পাহাড়ের উপরে রেখে আসা হতো এবং যেটা কবুল হতো আল্লাহ সেটা আসমান থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে দিত। বিধান অনুযায়ী দেওয়া হলো এবং হাবিলের কোরবানিটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিল এবং কাবিলটা গ্রহণ করা হলো না। কিন্তু কাবিল এতে আরো অবৈধ হয়ে শেষ পর্যন্ত হযরত হাবিলকে হত্যা করার জন্য উদ্যত হইল এবং সর্বশেষ হত্যা করলো। এই জন্য মানে ওলামা কেরাম বলেছেন যে পৃথিবীতে যত হত্যা সংঘটিত হবে প্রতিটি হত্যার একটা পাপের অংশ কিন্তু কাবিলের আমলনামায় যাবে। যে প্রথম পৃথিবীতে খুনের ঘটনা কিন্তু সে ঘটিয়েছে নিজের কাম প্রবৃত্তিকে প্রাধান্য দিয়ে, আর নিজেকে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত করে হাবিল কিন্তু ওনার কোনো প্রতিশোধ পরায়ণ হননি এবং ওনাকে হত্যা করার জন্য প্রতিশোধ নিতে যাননি। সেখান থেকে কোরবানির শুরু, ধাপে ধাপে পরবর্তীতে আমলে ছিল। আমরা যে কোরবানি করি সেই কোরবানি কিন্তু আমাদের মানে আদি পিতা আরেকজন আমাদের যে পিতা, যেটাকে আমরা মুসলিম মিল্লাতের পিতা বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যে নিজের বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছিলেন এবং ফেরেশতাদের মধ্যে একটা ইয়ে ছিল যে উনি তো জীবনে সবকিছু আল্লাহর জন্য ত্যাগ করে, ত্যাগের একটা মানে মডেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে গ্রহণ নিয়ে নিয়েছিলেন। মানে আল্লাহর কাছে তিনি নিজেকে এমন উপস্থাপন করেছিলেন, একটা গোটা ফ্যামিলিতে কিন্তু আল্লাহর দরবারে ওনারা মনোনীত হয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষের কাছে একটা মডেল হিসেবে চুজ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলিটাকে। যেমন পিতা তেমন পুত্র তেমন স্ত্রী, তিনজনই কিন্তু একেবারে মানে নিজেদেরকে আল্লাহর সামনে সমর্পণ করার একবারে মডেল হিসেবে নিজেদের উপস্থাপন করেছিলেন। সেখান থেকে কিন্তু আমাদের শরীয়তে যে আমরা কোরবানি করি, আমরা সকলেই জানি প্রথমে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানির জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। যে ফেরেশতারা বলেছিল যে বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে ইব্রাহিম মনে হয় এখন আল্লাহর চেয়ে সন্তানকে বেশি ভালোবেসে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা প্রমাণ করলেন পৃথিবীর সকল মানুষ এবং ফেরেশতাদের কাছে যে না, যত আদরের কিছু পাক না কেন ইব্রাহিম কিন্তু সবসময় আমাকে ভালোবাসে বেশি, এবং সেই পুত্র কোরবানি তিনি প্রমাণ করেছিলেন। সর্বশেষ ফেরেশতারা আল্লাহর কাছে বললেন যে আল্লাহ,
আমরা জেনেছি এবং আমরা তোমার কাছে ক্ষমা চাই। এই বিরুদ্ধের হাত থেকে তুমি এই শিশু সন্তানকে রক্ষা করো এবং সে নির্দেশ অনুযায়ী বেহেশত থেকে দুম্বা নজরুল ইসলাম আসলেন এবং সেই যে নিজেদের পুত্রের বিনিময়ে নিজে পশু কোরবানির মাধ্যমে আমাদের নিজেদের ভিতরে যে কতগুলো পাশবিকতা রয়েছে, নিজেকে শুধু মানে নিজের চাহিদাকে পূরণ করা যে কোনো পদ্ধতিতে, সেটাকে কিন্তু কোরবানি দেওয়ার সিস্টেম কিন্তু আমাদের শরীরে আনা হয়েছে যে নিজেদের পাশবিকতাকে পশু কোরবানির মাধ্যমে নিজেদের ভিতরে যে পাশবিকতা রয়েছে, হ্যাঁ, মানুষের ভিতরে দুটা বিপরীতমুখী জিনিস কিন্তু রয়েছে। একদিক থেকে আমাদের মানবতাবোধ রয়েছে, পাশবিকতা রয়েছে। এই কোরবানির মাধ্যমে পাশবিকতাকে বিসর্জন দিয়ে মানবতাবোধকে জাগ্রত করা, এটাই হলো আমাদের মূল। আমি যেতে চাই খন্দকার গোলাম মজিবুর আপনার কাছে। উনি একটা অসাধারণ কথা বললেন যে আসলে এই উৎসবের মূল বিষয় হচ্ছে মানবিকতাকে আরো জাগ্রত করা এবং পাশবিকতাকে দমন করা এবং এর ভিত্তিতে মনুষ্যত্বের জয়গান গাওয়া। সেটি হচ্ছে যে মানুষ ইসলামের দৃষ্টিতে যার সঙ্গে যার একমাত্র উপাস্য আল্লাহ, কিন্তু এটিকে কেন্দ্র করে আমাদের, যেহেতু আমরা মানব সমাজে বাস করি, এটিকে কেন্দ্র করে এখন একটা বড় ধরনের অর্থনীতি পরিচালিত হচ্ছে, যিনি আপনি লেখালেখি করেছেন। কোরবানিকে কেন্দ্র করে কি ধরনের অর্থনীতি চলছে বলে আপনার কাছে ছোট্ট আমাদের দর্শকদের বলেন? আমি আসলে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করতে পারবো না, কোরবানি আসলে একেবারেই সংস্কৃতির দিক থেকে, আমাদের বাঙালি সংস্কৃতির দিক থেকে অন্যান্য উৎসবের মতো একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং রোজার ঈদের পরে কোরবানির ঈদের স্থান সেভাবেই দেখি আমরা। এবং এটিকে কেন্দ্র করে যে সমস্ত আচার আচরণ গুলো, সেটি অর্থনীতিকে বিপুল ভাবে নাড়া দেয় এবং কোরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি, সেটি হচ্ছে পশু কোরবানি দেয়া। তো সেটি আমরা প্রতি বছরই দেখছি যে এটির পরিমাণ বাড়ছে এবং সেটি অনেক কারণে, তার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে এবং আয় বৃদ্ধির সাথে সাথে তার যেহেতু সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং ইসলামী নিয়মে যেহেতু সক্ষমতা বৃদ্ধি পায় মানুষের, সুতরাং কোরবানি দেয়া তার জন্য মানে যেটা ওয়াজিব বলা হয়, সে ওয়াজিবের মধ্যে তার বাধ্যবাধকতা পড়বে। তো সেই জন্য কোরবানির চাহিদা বাড়ছে, ফলে যেটি হচ্ছে যে এর মাধ্যমে দেশের ভিতরে যেটি হচ্ছে যে প্রাণিজ সম্পদের পরিপালন বাড়ছে, প্রতিপালন বাড়ছে, আবার বিদেশ থেকে বিশেষ করে ভারত থেকে গরু এনে সেটির মাধ্যমে আমরা এই কাজটি করছি। আবার একই সাথে যেটি হচ্ছে যে এই কোরবানির পশু থেকে যে চামড়াটি পাওয়া যাচ্ছে,
সেই চামড়াটি আবার বাংলাদেশে বড় আকারের যে চামড়া শিল্প রয়েছে, সেই শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তো সেই কাজটি এখানে হচ্ছে, এবং এই চামড়া আবার বাংলাদেশ থেকে আমরা রপ্তানি করছি। কেননা দেখা যায় যে এই চামড়ার 50% উপরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়, বাকি চামড়াটি এখানে চামড়াজাত পণ্য উৎপাদন হয়, সেগুলো আবার আমরা বাংলাদেশ থেকে রপ্তানি করছি। ফলে সেই জায়গাতেও একটা বড় রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা দেখতে পাই। আর একটি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে, যেহেতু উত্তরোত্তর বাংলাদেশের মানুষ বিদেশে অবস্থান করছে, দেখা যায় যে বিভিন্ন উৎসব পার্বণে বাইরে থেকে টাকা পাঠানো হয়, এবং তার ভিতরে যেটি দেখা যাচ্ছে খুব লক্ষণীয় যেটি, যে কোরবানির যে মাস বা তার ঠিক আগের মাসে সবচেয়ে বেশি পরিমাণ টাকা দেশে আসে। এবং সেটি এ কারণেই যে কোরবানির পশু কেনবার জন্য তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে দেশে আসলে টাকা পাঠানো হয়। ফলে রেমিটেন্স ফ্লোর একটা গুরুত্বপূর্ণ উৎসবীয় অনুষঙ্গ হচ্ছে এই কোরবানি। ফলে সেটিও কিন্তু আমরা এই কোরবানির সিজনে আমরা দেখতে পাই। ফলে সামগ্রিকভাবে বলতে গেলে এই এই কোরবানিকে কেন্দ্র করে যে অর্থনীতিটি, সেটি এটি গুরুত্বপূর্ণ, বিভিন্নভাবে আমরা তার গুরুত্ব দেখতে পাই। একই সাথে যেটি হচ্ছে যে কোরবানির এতদিন পর্যন্ত আমরা জানতাম যে শুধুমাত্র কোরবানির মাংস বা চামড়ার ব্যাপারটি জানতাম, কিন্তু উত্তরোত্তর যেটা হচ্ছে যে অন্যান্য যে সমস্ত কোরবানির পশুর উপজাত, সেগুলো কোনোটাই আসলে ফেলনা না। আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত উপজাত দিয়েও বিভিন্ন রকমের জিনিস তৈরি হচ্ছে। সেটা কোরবানি পশুর খুলি বলেন, তার শিং বলেন, বা লেজের যে লেজ যেটি আছে সেটি বলেন, বা অন্যান্য যে সমস্ত, কোনটি আসলে দেখা যাচ্ছে ফেলনা। এমনকি যেটি শুনতে পেলাম যে এগুলো বাইরের দেশে এই সমস্ত জিনিসগুলো নিয়ে উন্নত মানের আসলে ভেষজ ওষুধ বা বিভিন্ন ধরনের পণ্য বানানো হয়, যেটার জন্য এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। ফলে আমি যেটি বলতে পারি যে এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে আসলে নাড়া দিচ্ছে, এবং সেই জন্য এটার একটা বড় গুরুত্ব রয়েছে, এবং এটি উত্তরোত্তর বাড়ছে। আমি যেহেতু চাষি আপনার কাছে, সেটি হচ্ছে যে অর্থনীতির কথা শুনলাম আমরা, তাত্ত্বিক ব্যাখ্যাটা শুনলাম, কিন্তু এটা আমাদের কোরবানি এলে একটা হচ্ছে বাজারে গরু আসছে কি আসছে না, পাচ্ছে কিনা, মূল্য কেমন। যেমন প্রত্যেকটা লোকই আজকে যখন রাস্তায় বেরিয়েছে আমরা দেখতে পেয়েছি মানুষ গরু নিয়ে ফিরছে, দাম জিজ্ঞেস করছে। আমি বহু মানুষকে জিজ্ঞেস করছি, ভাই কত দাম নিল? এটি একটা আলাদা সংস্কৃতি আমাদের, জিজ্ঞেস করা, গাড়ি থামিয়ে, রিক্সা থামিয়ে, আবার
কেউ জবাব দেয় এত নিল। ছোটখাটো একটা অন্যরকম উৎসবের পরিবেশ এর ভেতর দিয়ে সূচনা হয়, কিন্তু এটা সর্বশেষে খবরে দেখে এলাম সেটা এখনো খুব ধীর গতিতে ঢাকা শহর থেকে গাড়ি ছাড়ছে, ট্রেনে সেই আমরা যে চিরাচরিত দৃশ্য দেখি, হাজার হাজার মানুষ ফিরছেন, নারী টানে ফিরছেন, কোনো সন্দেহ নেই। তারা হয়তো পরশু দিন যখন বাড়িতে পৌঁছাবেন সবাই মিলে কোরবানি উৎসব কোরবানি দেবেন পরশুদিনে। এই এইবারে যে ব্যবস্থাপনা সামগ্রিকভাবে আপনার কাছে কেমন মনে হয়েছে, ঘরে ফেরার যে ব্যবস্থাপনা? ঈদ আসলে তো ধর্মীয় উৎসব, ধর্মীয় উৎসব, কিন্তু আসলে কিন্তু আমাদের এই অঞ্চলে ধর্মীয় উৎসবের চেয়ে বড় হয়ে উঠছে যে এটার সঙ্গে আবার সামাজিকতা যুক্ত হয়েছে। মানে ধর্ম এবং সামাজিকতা দুটি মিলে কিন্তু এটি দিন দিন বড় আকার, বড় মাত্রা পাচ্ছে। এবং আমাদের এখানে আপনি বললেন যে মানে মূলত যেটা আমার দিকে বলতে চেয়েছেন যে মানুষের বাড়ি ফেরা, মানে ঈদকে কেন্দ্র করে সে তার করে ফিরে যাওয়ার যে চেষ্টা, এটা কিন্তু দুই ঈদেই হয় বা পুজোতেও হয় বা ধর্মীয় উৎসবগুলি ঘিরেই হয়। এই ঈদে একটু বেশি হয় আমার কাছে মনে হয় যে কোরবানিটা সে তার মায়ের কাছে গিয়ে বা বাবার কাছে গিয়ে বা বন্ধু বান্ধবদের নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে সে তার বাড়িতে যেতে চায়। এতে তো দুর্ভোগ যেটা আছে সেটা তো হবে। এখন ধরেন যে একটা ঢাকা শহর থেকে একসঙ্গে 50-60 লাখ মানুষ বেরিয়ে যাচ্ছে, তো আমাদের যে জনপরিবহন বলেন, বাস, ট্রেন কিংবা লঞ্চ, সেগুলোর সংখ্যা তো একই, মানে ঈদের জন্য তার আলাদা করে বাড়ছে না, ট্রিপ বাড়ানো হচ্ছে কিছু, যে কারণে এই দুর্ভোগটা কিন্তু আসলে হচ্ছে প্রতি বছরই এটি। এবং আমরা যারা গণমাধ্যমে কাজ করি তারা এটা লিখতে অভ্যস্ত হয়ে গেছি যে দুর্ভোগ, মানুষের কষ্ট হচ্ছে। যারা যাচ্ছে তারা কি আসলে এটা কি খুব বেশি দুর্ভোগ মনে করছেন? আমার কাছে তাদের মুখ দেখে মনে হয় যখন সারাদিন দাঁড়িয়ে থেকে রেল কমলাপুর রেল স্টেশনে একটি টিকিট পাচ্ছেন, তখন তার মুখে যে হাসি, টিকিট হাতে নিয়ে ছবি তুলছেন, মনে হচ্ছে যে না, সব দুর্ভোগ ছাপিয়ে এটা তার কাছে আনন্দ যাত্রা। বা ট্রেনের ছাদের উপর দাঁড়িয়ে যে কিশোর বাড়ি ফিরে যাচ্ছেন, তার মুখে যে আপনার হাসি দেখা যাচ্ছে, সেটা কিন্তু দুর্ভোগের যাত্রা নয়, মনে হচ্ছে আনন্দ যাত্রা। সে তার বাড়িতে ফিরে যাচ্ছে, সে তার বাবার সাথে, মায়ের সাথে, বড় হলো স্কুলের, হয়তো বা প্রাইমারি স্কুলের জীবনের যে সহপাঠী, আত্মীয় স্বজন, তার পুরানো বন্ধু, তার পরিচিত সেই মাঠ, তার সেই স্কুল, প্রাইমারি স্কুলের সেই ঘরটি, তার পাশে গিয়ে সে আনন্দ করতে 2-3 দিন থাকতে পারছেন, সেই টান কিন্তু তাকে আসলে ফেরাতে পারছে না। নানা প্রতিকূলতা, নানা দুর্ভোগ, বৃষ্টি, নানা কিছুর পরেও কিন্তু সে বাড়ি ফিরছে। এবং প্রতি বছরই কিন্তু এই হার বাড়ছে মানুষের বাড়ি ফেরা।
গ্লোবালাইজেশনের যুগে যতই আপনি বলেন যে শহরের মানুষকে আকৃষ্ট করছে শহর, কিন্তু এসব আমরা উৎসব পার্বণে কিন্তু দেখছি মানুষ আবার নারীর টানে আবার সেই তার বাড়ি যাওয়ার, বাড়ি ফেরা, তার সেই তার যেখান থেকে সে বেড়ে উঠেছে এক সময়, বা তার বাবা অরণ্য নগর, এই কথাটা যেন ফেরত আসছে উৎসব এলে, হ্যাঁ মানুষ তার সে করে। এবং আমরা আসলে মানে আলোচনা করতে গিয়ে বা লেখার সময় আসলে যে দুর্ভোগের চিত্র কথা লিখি, যারা ফিরে যাচ্ছে বাড়িতে তাদের মুখে কিন্তু আসলে আনন্দ এবং উৎসবের বন্যাই আমরা দেখি। সে কারণে আসলে আমার কাছে মনে হয় যে যাত্রাটা আসলে দুর্ভোগের মধ্য দিয়ে গেল, শেষ পর্যন্ত তাদের যাত্রাটা আসলে আনন্দের যাত্রাই হয়। সেটা আনন্দের যাত্রা। আমরা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করবো। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ডায়মন্ড এক্সট্রিম মুক্তবাক অনুষ্ঠানে। কোরবানির ঈদ, অর্থনীতি ও ঘরে ফিরে নিয়ে আলোচনা করছিলাম। আমি আবার যেতে চাই ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারির কাছে। সেক্ষেত্রে যে আমরা আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে কোরবানির মূল সত্তা হচ্ছে মানুষের পশুত্বকে দমন করা এবং মানবিকতাকে জাগ্রত করা। মানবিকতা জাগ্রত করার অংশ হিসেবে যে কোরবানি দেওয়া হয়, সেই যে কোরবানির পশুর যে মাংস, সেটা বন্টনের ভিতরেও কিন্তু এক ধরনের বিধিবিধান রয়েছে। সেটি যদি একটু আমাদেরকে জানান। আসলে কোরবানিটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা জিয়াফত বলতে পারেন এটাকে, যেটা আমাদের গ্রাম অঞ্চলে জিয়াফত বলা হচ্ছে। সেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, ধনী গরিবের যে একটা বৈষম্য এবং দূরত্ব, সেটাকে গুছিয়ে নিয়ে এসে মানে একে অপরকে কাছে নেওয়ার জন্য আসলে এটা একটা বলা যায়। এবং এটা শরীরের বিধান মতে 3 ভাগে এটাকে বর্ণন করতে হয়। এক ভাগ গরিব মিসকিনকে প্রথম দিতে হয়, এবং আত্মীয় স্বজনের এক ভাগ, বাকি এক ভাগ নিজে রাখতে হয়। আমাদের সমাজে যেভাবে, এটা আমরা প্রথমে বলেছি যে নিজেদের মানে কুপ্রবৃত্তিকে নিজেরাই শুধু বেঁচে থাকবো, নিজেই খাবো, এই যে একটা মানে খেয়ে অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়েছে। নিজের কুপ্রবৃত্তির চাহিদাকে প্রাধান্য দেওয়ার যে একটা অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়েছে, যেটা কোরবানির মূল স্পিরিটের বিপরীত। সেটা কিন্তু কোরবানি, এটার সাথে কোরবানির গোশত বন্টনের ব্যবস্থাটা একই আদর্শের সাথে একই সূত্রে গাঁথা। যে এটার জন্য আমরা শুধু এখানেও কোরবানির গোশতের মধ্যে আমাদের একটা ত্যাগের বৈশিষ্ট্য থাকতে হবে, যে আমরা নিজের কম খেয়ে হলে আমার গরিব প্রতিবেশী যারা জীবনে সারা বছরে 1 কেজি গোশত কিনে খেতে পারে না, আমার
আত্মীয় স্বজন যারা গরিব দুঃখী রয়েছে, তারা বছরে একবার দুইবার গোস্ত খেতে পারে না, তাদেরকে একটু পাশে নিয়ে এসে একটু মানে ভালো করে একটু মেহমানদারি করানো, এটাই কিন্তু কোরবানি গোস্ত বন্টনের বা কোরবানি দেওয়ার এটা একটা অন্যতম একটা বৈশিষ্ট্য। আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেক ইয়ে ধনী মানে শ্রেণীর লোকেরা বা আমাদের সমাজের মধ্যে একটু মধ্যবিত্ত যারা হয়, তারা এই কোরবানি থেকে বড় বড় ফ্রিজ কিনে, মানে কোরবানি গোশতের আগে যাতে একটা গরু সরাসরি ঢুকে দেখা যায় এমন বড় ফ্রিজ দেখা যায়, একটা গরু মনে হয় ওখানে ফ্রিজে রেখে দেওয়া যাবে। এটা কিন্তু কোরবানির মূল স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এই জিনিসটা আমাদের রুট লেভেল পর্যন্ত, বিশেষ করে টপ থেকে রুট লেভেল পর্যন্ত সবাই যদি আমরা একটু চিন্তা করি যে আমি কোরবানি কেন দিচ্ছি, নাম বলে পারছি না, সকালবেলা যতগুলো পত্রিকা পেয়েছি সবগুলো পত্রিকার ফোল্ডারের ভিতরে বিভিন্ন ফ্রিজ কোম্পানির বিজ্ঞাপন। ফ্রিজ কেনাটা দোষের নয়, কিন্তু কোরবানি আসলে ফ্রিজ কেনার এখানে যে একটা মানে প্রতিযোগিতা শুরু হয়েছে, সেটা আমরা মনে করি আপনি ফ্রিজে রাখুন, কোরবানি এখন ফ্রিজে রাখা হয়। শরীরের দৃষ্টিতে যখন আমাদের আরবে কেন্দ্রিকতা আমাদের ইসলামের অনেক বিধিবিধান নাজিল হয়েছে, তখন ছিল রোদে শুকিয়ে কিন্তু কোরবানি গোশত রাখা হতো, রোদে শুকিয়ে। আমরা দেশে বাড়িতে দেখছি আমাদের মা চাচিরা কিন্তু এটাকে ভুনা করে রোদে শুকিয়ে কিছু গোশত নিজের অংশ থেকে পরে খাওয়ার জন্য রাখতে হবে, এটা কোনো অবৈধ নয়। হ্যাঁ, আপনি আমার 3 ভাগ করে আমার নিজের অংশ থেকে যদি আমি কিছু গোশত একটু মানে পরে খাবার জন্য একটু শুকিয়ে রাখি বা ফ্রিজে রাখি, সেটা কিন্তু দোষের না, কিন্তু এটা আজকে আমাদের যা সমাজে দেখতে পাচ্ছি যে গরু জবাই করে মানে গোটা ফ্রিজে ঢুকিয়ে ফেলা হচ্ছে, এটা তো কোরবানির পরিমাণ বাড়েনি, কোরবানির পরিমাণ বেড়ে এসেছে, প্রচুর মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি এসছে, তারা অনেক বেশি কোরবানি দিচ্ছে, সেটা খুবই ভালো দিক, সেটা ভালো দিক। এবং এভাবে যদি আমরা কোরবানির গোশত দিয়ে যদি সাথে সাথে আমাদের কোরবানির চামড়ার পয়সা বন্ধনগুলো যদি আমরা গরিব দুঃখীদের মাঝে যদি আমরা তাদের প্রাপ্য অনুযায়ী আমরা বিলীন করি, আমাদের মানবতাবোধকে জাগ্রত করি, আমাদের আজকে মানুষ আমরা সংক্ষেপে একটা কথা বলতে চাই, মানুষকে আরবিতে বলে ইনসান। ইনসানের মূল শাব্দিক উৎপত্তি হচ্ছে মানে উনস মানে ভালোবাসা, প্রেম। মানুষের মৌলিক তত্ত্ব হচ্ছে প্রেম, ভালোবাসা। মানুষ মানে ভালোবাসা। মানুষ বলতে তাকে মানুষ বলা হয় যার ভিতরে প্রেম আছে, ভালোবাসা আছে, আরেকটা মানুষকে সহজে কাছে নিতে পারে, সহজে বুক বেড়ে নিতে পারে। এবং ইসলামের সবগুলো বিধানের ভিতরে কিন্তু এই পারস্পরিক ভালোবাসা কাছে টেনে নেওয়ার কিন্তু মূল স্পিরিটটা রয়েছে। সে নামাজ বলেন, রোজা বলেন, সহমর্মিতা, রোজার ভিতরে যে
যারা গরিব দুঃখী তাদের মর্ম উপলব্ধি করার একটা মূল স্পিরিট, কোরবানির ভিতরে গরিব দুঃখীকে পাশে যত জায়গায় আপনি দেখবেন, এই যে আপনি একটা নামাজ কাজা করছেন, একটা কাফারা দেওয়া কাকে দিবে? গরিব দুঃখীকে দিবে। সব ক্ষেত্রে কিন্তু ইসলামের প্রতিটি বিধানে অসহায় গরিব দুঃখী আত্মীয় স্বজন তাদেরকে দেওয়ার জন্য বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এখানে এই যে মনুষ্যত্বের যে প্রেম ভালোবাসা, যেটা কবি সাহিত্যিকরা বলে থাকেন যে যে হৃদয়ে প্রেম নেই সে হৃদয় হচ্ছে মরুভূমি, মরুভূমি দিয়ে কোনো কাজ হয় না, সেখানে গাছপালা জন্মায় না। ঠিক যে হৃদয়ে ভালোবাসে না সেই হৃদয়ের দ্বারা কোরবানি দিয়ে কোনো লাভ হয় না। সুতরাং আমাদের কোরবানির ভিতরে আমাদের সে মনুষ্যত্ব বলতে প্রেম ভালোবাসাকে জাগরণ করতে বলেছিলেন যে তোমার শরিয়া দগ্ধ মরুতে পথ ভুলে তবু মরি, তোমারে ছাড়িয়া মসজিদ দেখিয়া কি হবে মন্ত্র সরি। অবশ্যই আপনি যেতে চাই কথা আপনার কাছে, সেটা হচ্ছে যে উনি একটা কথা বলছিলেন যে যেটা এর আগে গোলাম অর্থনীতির একটা অংশ, এখানে কিন্তু একটা টেকনোলজির জায়গা আছে, এখানে সংস্কৃতির যে 7 দিন ধরে টেলিভিশনের অনুষ্ঠান চলবে, তাতে একটা সংস্কৃতির ব্যাপার যুক্ত আছে আমাদের এখানে। এই যে আপনি বলছিলেন এটা একটা সামাজিক উৎসবের সঙ্গে যুক্ত, সেই জায়গাটিতে যদি দেখেন তাহলে আপনার কাছে বাংলাদেশের এই এই প্রেক্ষাপটটা যদি ধরেন যে সমৃদ্ধির জায়গা থেকে যদি দেখেন, তাহলে মনে হচ্ছে না যে কোরবানির যে মূল জায়গাটা সেদিকে বাংলাদেশের মানুষ বেশি করে কাছে যাচ্ছে নাকি? আমার কাছে তো তাই মনে হয়। অনেক বেশি পরিমাণে যে প্রেম, যে ভালোবাসা, মনুষ্যত্বের প্রকাশ, সেটি এই প্রযুক্তির উৎকর্ষের কারণে, অর্থনৈতিক সমৃদ্ধির কারণে কি বেশি প্রদর্শন করার সুযোগ আসছে নাকি বৈষম্য হচ্ছে? যদি গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা বোনাসের কথাও চিন্তা করেন, না, বৈষম্য তো সমাজে আছে বা থাকবে, কিন্তু অর্থনৈতিক উন্নতি যে হয়েছে বা হচ্ছে সেটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই যে ফ্রিজের কথা উনি যদি বলছিলেন যে ফ্রিজ কেনা, সেটি কিন্তু মানে ফ্রিজ কোম্পানিগুলোর সাথে আমরা কথা বলছি যে ফ্রিজের বিজ্ঞাপন কিন্তু সময় বেড়ে যায় গত 2-3 মাস ঈদের আগে, এবং ওরা বলে যে সারা বছরের তো ফ্রিজ বিক্রি হয়, এই ঈদের আগের 2 মাসে তার ওই সম পরিমাণ ফ্রিজ বিক্রি হয়। ওদের টার্গেটই থাকে একটা কোরবানির ফ্রিজ কোম্পানিগুলোর কথা আমি বলছি। তো সেটিতে ধরেন যে যার ঘরে একটি ছোট ফ্রিজ আছে সে কিন্তু আরেকটি বড় ফ্রিজ কিনছে, এমন না কিন্তু যে যার ফ্রিজ নাই সে একটি নতুন ফ্রিজ কিনছে, এরকম আছে, বা সেই সংখ্যা কম। যার ঘরে একটা ফ্রিজ আছে সেটা বড় ফ্রিজ কিনছে, কারণ হচ্ছে যে আগে হয়তো একটি গরু কোরবানি দিয়ে একটি পরিবার সন্তুষ্ট থাকতো, এখন কিন্তু আর্থিক সক্ষমতার কারণে সে একটি নয়, 2টি, 3টি, 4টি পর্যন্ত, 5টি, 6টি পর্যন্ত গরু সে কোরবানি করছে। এবং এতে করে কিন্তু যদি 1/3 ভাগের 1 ভাগ মাংস সে ঘরে নিচ্ছে, তার
পরিমাণও কিন্তু বাড়ছে। মানে আর যদি বলেন যে হত দরিদ্রের সংখ্যা, যদি আপনি বলেন হত দরিদ্রের সংখ্যা কিন্তু আসলে দিন দিন কমছে আমাদের, মানে আমাদের সমাজে বা আমাদের দেশে যদি বলেন। আগে যে পরিমাণ মানুষ দরিদ্র ছিল, যে অবস্থা মানুষ ছিল, যে ওই যে বছরে একবার মাংস খাওয়ার মানে আকাঙ্ক্ষা ছিল, যে তৈরি ছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটাই লাঘব হয়েছে। মানুষ কিন্তু অত হত দরিদ্র নেই, যেটা নাকি পার্শ্ববর্তী আমাদের দেশগুলোতে যে পরিমাণ দারিদ্র সীমার নিচে মানুষ বাস করে, বাংলাদেশের মানুষ কিন্তু দারিদ্র সীমাটা অত নিচে এখন আর নেই। মানে এক সময় যে ধরেন রংপুর বা উত্তরবঙ্গে যে কথাটি প্রচলিত ছিল, যে মঙ্গার নামে একটা খুব প্রচলিত শব্দ ছিল, মঙ্গার সময়টা এবং কুরবানিটা অনেক সময় মঙ্গার সময় সে পড়তো। ওই সময় দেখা যেত যে ওখানে কুরবানি হতো না, ওইদিকের মানুষ দেখা যায় পুরো একটি দুটি গ্রামে একটি কুরবানি হতো কিনা সন্দেহ। কিন্তু এখন কিন্তু সে অবস্থাটি নেই। মানে আপনি যদি এখন নর্থ বেঙ্গলের দিকে তাকান, মানে উনি বলছিলেন নর্থ বেঙ্গলের কথা, যে ওই দিকে দেখবেন যে ব্যাপক, মানে প্রতি গ্রামে এমন কোন গ্রাম নাই যেখানে 10টি 20টি 30টি কুরবানি হচ্ছে না। সেটি কিন্তু একটা অর্থনৈতিক যে একটা সমৃদ্ধি, মানে আমরা যে মানে বাংলাদেশের অর্থনীতি যে দিন দিন সামনের দিকে এগুচ্ছে, এবং সেটি মানে শুধু শহর ভিত্তিক নয়, সেটি সারা দেশেই ছড়িয়ে পড়ছে। এই জায়গায় আমি একটু খন্দকার গোলাম মওয়াজ্জেমের কাছে যেতে চাই। যেহেতু কোরবানির ঈদের সঙ্গে গরুর একটা সম্পর্ক আছে এবং এর মধ্যে গরুর একটা বড় সাপ্লাই ইন্ডিয়া থেকে আসে, সেটি নিয়ে প্রতি বছর কিন্তু একটা লুকোচুরি খেলা চলে। এটি আমি অতি সম্প্রতি একটি পত্রিকা দেখতে, জাতীয় দৈনিকে দেখলাম, ভারতীয় সাংবাদিক লিখেছেন যে এটি ওপেন করা উচিত, এটা বৈধ করা উচিত, এবং এটা নিয়ে লুকোচুরি না খেলে, যেমন গরু আসবে না আসবে না আসবে না, শেষ মুহূর্তে গরু এলো, আবার কি পরিস্থিতি হবে বোঝা যাচ্ছিল না। সেই জায়গাটিতে এর সঙ্গে অবশ্যই ধর্মীয় বিষয়যুক্ত, সাম্প্রদায়িক বিষয়যুক্ত, পলিটিক্স যুক্ত, অনেক কিছু কিন্তু সেই জায়গাটা যুক্ত আছে। সেইটাকে আপনি কিভাবে দেখেন? অন্যান্য বছরের যে প্রেক্ষিত এবং এই বছরের যে প্রেক্ষিত, ভারতীয় গরু আসা না আসানি, সেটি আসলে আমার মনে হয় যে পুরোপুরি ভিন্ন, এবং উত্তরোত্তর আমার মনে হয় যে পরিস্থিতি আরো ভিন্নতর হবে। অর্থাৎ আমাদের ধরে নেওয়া উচিত যে ভারত থেকে আগামীতে গরু আসবে না, এবং ভারতের নিজস্ব রাজনৈতিক বাতাবরণ বা ভিতরে অভ্যন্তরীণ যে রাজনৈতিক বিষয়গুলো যাচ্ছে, আপনি যদি দেখেন অতি সম্প্রতি কোরবানি মানে মাংস নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন রাজ্যে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত কাশ্মীর রাজ্যে এটা বন্ধ রাখা হয়েছে। ফলে ভিতরেই দেখা যাচ্ছে যে পশু হত্যার ব্যাপারে, বিশেষ করে গরু হত্যার ব্যাপারে তাদের একটা শক্ত অবস্থান চলছে। এটি যদি চলতে থাকে তাহলে আইনগত
ভারতের ভিতরে নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া অন্যান্য জায়গায় বিশেষ করে গরু জবাই দেয়া একেবারেই নিষিদ্ধ। এমনকি ট্রেড করা যাবে এবং শুধুমাত্র এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে নিয়ে যাওয়া যাবে, তাও কৃষি উদ্দেশ্যে বা গবেষণার উদ্দেশ্যে। তো সেই কাজটি খুবই সীমিত আকার আছে। সুতরাং ওই আইনটি যদি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়, তাহলে ভারতের ভিতরেও আসলে এগুলোর মুভমেন্ট আগামীতে আর দেখা হবে না। ফলে বাংলাদেশে যে গরুগুলো ভারত থেকে আসে, সেটি ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসে। সেটির ভিতরে হরিয়ানা আছে, রাজস্থান আছে, আবার এদিকে নর্থ ইস্ট ইন্ডিয়ার যে রাজ্যগুলো আছে পূর্বাঞ্চলে, সেখান থেকে আসে। এবং এই যখন এগুলো আসে, আমরা তো আসলে শেষ পর্যায়ে দেখি যে বর্ডার এরিয়াতে আমরা খালি অবৈধ পাটটা দেখি, ভারতের ভিতরেও একটা অবৈধ অংশ আছে। যখন রাজ্যগুলো পার হয়ে গরুগুলো ট্রাকে ভর্তি করে আসে, তো রাজ্য পুলিশ নিশ্চয়ই জানে যে এগুলো নিশ্চয়ই অন্য রাজ্যে কৃষিকাজের জন্য যাচ্ছে না, এগুলো যাচ্ছে আসলে বর্ডার এরিয়াতে, এগুলো বাংলাদেশে আসবে। সুতরাং এক ধরনের জানার ভিতরে এই জিনিসটি ছিল, কিন্তু সেই জায়গার পরিস্থিতি থেকে বর্তমান সরকার ভারতে তারা শক্ত অবস্থান থেকে জিনিসটিকে দেখতে চান। আমার মনে হয় সেদিক থেকে এটি বাংলাদেশের জন্য একটা সম্ভাবনার জায়গা তৈরি করছে বলে আমার মনে হয়। আমরা এতদিন পর্যন্ত বাংলাদেশে কৃষি খাতে যে নজর, সেটি মূলত শস্য বা মূলত সেটি মৎস্য সম্পদে ছিল। প্রাণী খাতে বা গবাদি পশু উন্নয়নে এখনো আমাদের নজর দেওয়ার অতটা সুযোগ হয়নি। এই যে এখন যে একটি আমি বলবো যে মানে আপাতত সংকট, এবং সেটি এইবার হয়তো কেটে যাচ্ছে, কিন্তু আগামীতে যদি এটি দীর্ঘতর হয়, তাহলে এটিকে ব্যবহার করে দেশের ভিতরে গো সম্পদ বৃদ্ধির যে উদ্যোগগুলো, সেগুলোকে সরকার সিগন্যাল হিসেবে নেওয়া উচিত, নিয়ে এবং সেইভাবে আসলে দেশের ভিতরে গো সম্পদ বৃদ্ধির জন্য যথেষ্ট সুযোগ রয়েছে আমাদের দরকার। তো কারণ আমরা যদি মেধাবী জাতি তৈরি করতে চাই, মেধাবী জাতি মানেই হচ্ছে তাকে ভালো দুধ দিতে হবে, ডিম দিতে হবে, মাংস দিতে হবে, পশু সম্পদের উন্নয়ন করা ছাড়া কোনো পথ নেই, আমিষ দিতে হবে। জিনিসটা হলো যে আপনি অবশ্য দাবির কথা বললেন, কিন্তু মানুষের আয় বৃদ্ধির সাথে সাথে ওটা অটোমেটিক্যালি চলে আসছে। মানুষ যখন কম আয় থাকে, তখন আসলে যে জিনিসটি আগে বছরে একদিন মাংস খাবার তখন প্রত্যাশা জাগে, আয় বৃদ্ধির সাথে সাথে তখন শর্করা থেকে আমিষে শিফট করে। আমরা আসলে এখন ডিমে সরছি, দুধে আসছি, মাংসে আসছি, সে কারণ আমাদের আয়ের একটা সক্ষমতা তৈরি হচ্ছে। এই চাহিদা পূরণ করার জন্য হলেও আমাদের পর্যাপ্ত মাত্রায় দেশের ভিতরে আসলে গো সম্পদ সৃষ্টির সুযোগ রয়েছে। আমরা আরো একটা বিরতি নেব, বিরতি ফিরে এসে বাকি আলোচনা করবো
আপনাদের সঙ্গে। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ডায়মন্ড এক্সট্রিম মুক্তবাক অনুষ্ঠানে কোরবানির ঈদ অর্থনীতি ঘরে ফেরার আলোচনা করে শেষের দিকে ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি আপনার কাছে আসতে চাই। আমরা আলোচনার শেষের দিকে আপনি আমাদের দর্শকদের কাছে এই কোরবানি থেকে কি শিক্ষা নেওয়ার আহ্বান জানান? মানে কোন জিনিসটা তারা সারা বছর ধরে পালন করবে, শুধুমাত্র কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি দেওয়া এবং নামাজ পড়ার ভিতরে সীমাবদ্ধ থাকবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ভিতরে কিন্তু সেই কথাটা বলে দিয়েছেন যে তোমরা যে পশু কোরবানি দেবে সেই পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, সেই পশুর রক্ত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার ভিতরে যে খোদাভীতি, স্যাক্রিফাইস এবং আল্লাহর প্রতি যে উৎসর্গ করো, আল্লাহর প্রতি যে ভালোবাসা, প্রেম, মানে আনুগত্য, সেই আনুগত্যের বহিঃপ্রকাশটা কিন্তু আল্লাহ দেখে। অন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কারো চেহারার দিকে তাকিয়ে কোনো মানে বেনিফিট দেন না, বিনিময় দেন না, বরং তোমাদের সকল কর্মের ক্ষেত্রে তোমাদের নিয়াত এবং তোমাদের আন্তরিক অবস্থাটা দেখে। যেমন আমরা সময় যে খুঁজি, যে সাদা মনের মানুষ খুঁজি, অনেক মানে গুণীজন বললেন যে মানে অনুষ্ঠান করেন বা খুঁজেন লেখার যে সাদা মনের মানুষ, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই সাদা মনের মানুষকে কিন্তু দেখেন। আমাদের সকল কাজের ভিতরে এই শুভ্রতা আছে কেন, স্বচ্ছতা আছে কেন, এবং সেখানে কোনো রকম জাগতিক লোভ লালসা বা কোনো কিছু মানে নিজেদের পার্সোনাল চাহিদা যাতে না ঢুকে, এটি হচ্ছে কোরবানি আমাদের মেসেজ, যে আমরা এই সম্পূর্ণ শুধু তাকওয়া ভিত্তিক কোরবানি দেব, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নির্দেশ পালনার্থে, এবং যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে আমরা দেব। আমাদের নিজস্ব কোনো চাহিদা কিন্তু এখানে ইন্ট্রোডিউস করবে না। এইভাবে যেন আমরা কোরবানি, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কথা বলে দিয়েছেন যে তোমাদের পশু কোরবানি, পশু গোশত আল্লাহর কাছে পৌঁছে না, প্যাকেট আমরা আল্লাহর কাছে পাঠানো যাইলে এটা তোমার জন্য, এটা ভগবানের জন্য, এটা আমরা বলি না। আমরা কোরবানি দিই, আমরাই খাই। সেই কোরবানির পশুর রক্তরে কিন্তু আমরা আমাদের মাছের খাবার তৈরি করি, পোল্ট্রির খাবার তৈরি করি, সবকিছু আমরাই ব্যবহার করি। যেটা আমার ভাই বলেছেন যে আমাদের আরো অন্য বিভিন্ন সবকিছু আমরা, এবং সেটা আল্লাহ একটা কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে, যে জাগতিকভাবে যেরকম তোমাদের কোরবানির পশুর বর্জ্য বা আনুষঙ্গিক সবকিছু কাজে লাগাচ্ছ, আখিরাতে কিন্তু আমি যদি ইখলাসের সাথে
তাকওয়া ভিত্তিক যদি কোরবানি হয় এবং আল্লাহ নির্দেশ অনুযায়ী, তাহলে কোরবানির আনুষঙ্গিক বর্জ্য সেগুলোকেও আমি নেকের পাল্লা কিয়ামতের ময়দানে তুলে সেটাকে একটা উসিলা করে তোমাদেরকে আমি বিপদ থেকে পার করে দেব। কিন্তু পরার্থপরতাই সর্বশ্রেষ্ঠ মানে এটার পন্থা কোরবানিকে মিনিংফুল করার জন্য। আমি যেতে চাই আশিস সৈকত আপনার কাছে, কোরবানির ঈদকে কেন্দ্র করে আমাদের এখানে কিন্তু ঈদের উৎসবের দিন, ঈদের দিন রাজনীতিও থাকে। প্রধান প্রধান নেত্রীরা তারা গণমানুষের সাথে দেখা করেন এবং তাদের পলিটিক্যাল বক্তব্য দিচ্ছেন। এবার একটু বোধহয় ডিফারেন্ট হবে মনে হচ্ছে, একটু ভিন্ন, কারণ প্রধান দুই নেত্রী দেশের বাইরে, প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তো একটি জাতিসংঘের সম্মেলন এবং একই সঙ্গে উনি পরিবেশ বিষয়ক যে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, পরিবেশ বিষয়ক যে শীর্ষ সম্মেলন বলা হয়, পুরস্কারটি 27 তারিখে উনি নেবেন, সেই জন্য উনি নিউ ইয়র্কে গেছেন। আর আমাদের বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার ছেলের সঙ্গে ঈদ করার জন্য লন্ডনে আছেন এবং দুইজনই একজন তো রাষ্ট্রীয় অনুষ্ঠানের কারণে, আরেকজন পারিবারিক কারণে বা দলীয় কারণে, যেটি হোক, দেশের বাইরে থাকবেন ঈদের সময়। মানে এটি কিন্তু আসলে অনেকদিন পরে এরকম ঘটনা ঘটলো আর কি, যে দুই দলের নেত্রী দেশের বাইরে ঈদ করছেন। ফলে এবার কিন্তু ঈদের যে রাজনৈতিক, যে ঈদের দিনের যে রাজনৈতিক অনুষ্ঠানগুলো হয়, মানে ঈদকে কেন্দ্র করে যে প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিভিন্ন শ্রেণী পেশার লোক সাক্ষাতের একটি সুযোগ তৈরি হয় এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও একই রকম। সেই অনুষ্ঠান দুটি এবার হচ্ছে না। তবে রাষ্ট্রপতির সঙ্গে যে সাধারণ মানুষের যে মেলামেশার যে অনুষ্ঠানটি, সেটি হবে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেগুলো রাজনৈতিক দল আছে, তারা নিশ্চয়ই সেসব অনুষ্ঠান পালন করবেন। তো মানে ঈদ নিয়ে রাজনীতির প্রথম পর্ব যেটি, সেটি কিন্তু হয়ে গেছে। ঈদের কার্ড বিনিময়, ঈদের শুভেচ্ছা বিনিময় পর্ব, সেটি কিন্তু একে অপরকে ইতিমধ্যে পাঠিয়েছেন। সেই রাজনীতি পর্বটি শেষ হয়ে গেছে। আর যে কথাটি আর একটু বলতে চাই, যে আলোচনা হচ্ছিল যে আসলে যে পশু সম্পদ মন্ত্রণালয়, আসলে পশু সম্পদ মন্ত্রণালয় এক ধরনের অবহেলিত মন্ত্রণালয়, দুর্বল মন্ত্রণালয় মনে করা হয়। সেটিকে যে ভারতের গরু বা বিদেশি গরুর উপর যে নির্ভরতা কোরবানির সময়, সেই জায়গাটি থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য বা একটা লং টার্ম চিন্তা করার মধ্যে সময় এখন এসেছে। যে পশু সম্পদ মন্ত্রণালয় আসলে এখানে কিন্তু খুব বেশি ইনভেস্ট না, কম ইনভেস্ট করে এটিকে একটি লাভজনক জায়গায় নিয়ে যাওয়া যায়। এতে করে কিন্তু আমাদের মানুষও স্বাবলম্বী হতে পারে। তাদের যে লোন দেওয়া হয়, আমরা ইউরোপের প্রত্যেক দেশে গেলে দেখি, আমি
অ্যান্ড লাইভ স্টকের উপরে কি গুরুত্ব? শুধু মাংস তো না, মাংসের সঙ্গে দুধ, ডিম, নানা কিছু আপনি বলছিলেন। আমি শেষ করতে চাই, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনি কি সমাপনী মেসেজ রাখতে চান আমাদের দর্শকদের জন্য? না, আমার আমার আসলে সমাপনী বক্তব্যটা হচ্ছে যে মানুষের আয় বৃদ্ধির সাথে সাথে উৎসবের কেন্দ্রিকতা বাড়ছে, সেটি ভালো দিক। কিন্তু আবার একই সাথে আমাদের মনে হয় যে যে সিভিলাইজ যে কালচার, সেটিও বাড়ানোর সময় এসেছে। আমরা কোরবানির কারণে যেভাবে পরিবেশ দূষণ ঘটে, সেটি আসলে সীমিত পর্যায়ে রাখবার চেষ্টা করা দরকার। প্রত্যেকের নিজস্ব দায়িত্ব বোধ থেকে যদি কোরবানি পশু কোরবানি দেয়া, রক্ত কোথায় ভরাট করা বা বর্জ্য কোথায় ফেলা, এই বিষয়গুলো যদি করা হয় তাহলে কিন্তু শহর অনেক বেশি ক্লিন থাকবে। বাংলাদেশের এই যে উন্মুক্ত অবস্থায় কোরবানি দেয়া এবং সেটি যত্রতত্র ফেলে রাখা, এটি কিন্তু বহির্বিশ্বের কাছে আবার একটা নেগেটিভ ইমেজও দেয় বাংলাদেশের কালচার সম্পর্কে, সিভিলাইজড কালচার সম্পর্কে। সেই ইমেজটাও আমাদের মনে হয় তৈরি করবার সময় এসেছে, যে আমরা ধর্মীয় অনুশাসন মানছি ঠিকই, কিন্তু একই সাথে আমরা যে সভ্য জাতি, সেই পার্টটুকু আমাদের মনে হয় দেখানোর সুযোগ আছে। এবছর যেমন করা হলো যে কিছু সরকার থেকে নির্দিষ্ট কিছু স্থান ঠিক করে দেওয়া হয়েছে যেখানে কোরবানির জন্য বলা হচ্ছে, হয়তো এবছর প্রতিপালন পুরোপুরি করা যাবে না, কিন্তু উত্তরোত্তর এই চাপটি যেন সরকারের দিক থেকে থাকে, যাতে নির্দিষ্ট জায়গায় কোরবানি হয়, এমনকি নিজের বাড়িতে বা যেখানে দেওয়া হোক, যাতে খুব দ্রুত যাতে এই সমস্ত পরিবেশ ক্লিন করার কাজটুকু যাতে নিজস্ব উদ্যোগে যেন মানুষ করেন, তাহলে অন্যদের জন্য কাজটি আসলে অনেক সহজতর হবে। অসংখ্য ধন্যবাদ খন্দকার গোলাম মোয়াজ্জেম, ডক্টর মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি, আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় কিন্তু আমার অসাধারণ ভালো লেগেছে, হয়তো আপনাদের সকলের ভালো লেগেছে। কোরবানির মূল তত্ত্ব তোমরা খুঁজে যেটি আমাদেরকে বুঝিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির, সেটি হচ্ছে যে কোরবানি মানে হচ্ছে মানবিকতার উদ্বোধন। কোরবানি মানে হচ্ছে পশুত্বের অবদমন বা দমন, প্রেম ভালোবাসার সমৃদ্ধি ঘটানো এবং প্রতিবেশীর জন্য, নিকটজনের জন্য, দুর্গতদের জন্য, যারা দুর্বলতর অংশ সমাজের, তাদের জন্য প্রতিনিয়ত কিছু করে যাওয়া, সেটি বোধহয় সারা বছর কোরবানির মহত্বকে বুকের ভেতরে ধরে রাখার উপায়। সেই আমরা যেটা বলি যে তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছাই, তব পূর্ণ কিরণ দিয়ে রাখ মোর মোহকালী সেটি বোধহয় কোরবানির আসল কথা। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই এবং জানিয়ে রাখতে চাই যে কোরবানি ঈদের উৎসবের কারণে আমাদের
সেপ্টেম্বর। সে পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবে। সবার জন্য